তাহলে তো কোনো ভাস্কর কি আসবে? তাহলে অবশ্যই আসবে। তখন এই যে বর্তমান মূর্তি, এটি হলো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা অনেক ধামাকাদার হতে চলছে। আসলে বিষয়টা হচ্ছে এমন, আজকে এমন একটা মন্দিরের কথা আপনাদের বলবো, যে মন্দিরের কাহিনী শুনলে বা যে মন্দিরের নাম শুনলে আপনাদের গা শিউরে উঠবে। কেননা এই মন্দিরে এমন একটি প্রতিমা আছে, যে প্রতিমা তৈরি করলেই মানুষের মৃত্যু হয়। আসলে এই বিষয়টা সত্যি এবং বিষয়টা খুবই অলৌকিক। এইটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটা। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের ভিডিও বানানোর উদ্দেশ্যে চলে আসলাম। তো গাইস, দেরি না করে, আপনারা অবশ্যই ব্যস্ত হয়ে উঠছেন যে আসলে বিষয়টা কি যে প্রতিমা বানালেই নাকি মানুষের মৃত্যু হয়। হ্যাঁ গাইস, এটাই সত্যি। তো এইটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো গাইস, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা এখন চলে আসলাম মন্দিরের সামনে। এখন আমরা মন্দিরের ভিতর ঢুকবো এবং পুরোহিতের কাছ থেকে সবটা শুনবো। দেখুন আপনারা। নবাব মসজিদ কুলিখার টাইমে যখন জমিদাররা এখানে বসতি স্থাপন করলেন, তখন এখানে উলুখাগড়ার বনে আবৃত ছিল। বিল অঞ্চল, এই আশেপাশে কোনো গ্রাম ছিল না। তখন আমরা সিলেক্ট করলেন যে এই জায়গাটায় আমরা বাড়িঘর করব, এখানে বংশ পরম্পরা বসবাস করব, এখানে প্রজাবর্তন করব। তখন এই উলুখাগড়ার বন আবাদ করতে এসে লোকজন দেখে যে একটা মাটির ঢিপি, চারিপাশে বনে আবৃত, ওর ভিতর এক সন্ন্যাসী সাধনা করতেছে। তখন ওনারা বাবুদের খবর দিলেন। বাবুরা বললো, তো তাই তো চলো, আমাদের ভাগ্য তো ভালো, সন্ন্যাসীর সাথে দেখা হবে। তো সন্ন্যাসীর সাথে আলাপ করে বুঝলেন যে সন্ন্যাসী তার মায়ের সাধনা করে, সাধনা শেষে চলে যাবে। তখন ওনারা বললেন যে আমরা নবাবের কাছে তো জমিদারি নিচ্ছি, তাহলে আমরা এখানে বংশ পরস্পরে বসবাস করব, তা আপনার এই জায়গাটা আমরা কি করতে পারি? তখন সন্ন্যাসী বললেন যে জায়গাটা আপনারা যদি সংস্কার করে নিত্য পূজার আয়োজন করতে পারেন, তাহলে আপনাদের বংশ পরস্পরে উন্নতি হবে। তাহলে কেন করব না, আপনি বলেন। তখন বিধান দিলেন যে এই পীঠে যদি মূর্তি তৈরি করতে হয়, শক্তিমন্ত্রে দীক্ষিত ভাস্কর হতে হবে এবং দক্ষিণাকালী হবে। তখন বলে তাহলে, আর বললেন যে শক্তিমন্ত্রে দীক্ষিত যদি সত্যি ভাস্কর হয়, তাহলে এই পীঠে এই মূর্তি তৈরি করার পর সে মহাপ্রাণ লাভ করবে। তাহলে তো কোনো ভাস্কর কি আসবে? তাহলে অবশ্যই আসবে। তখন এই যে বর্তমান মূর্তি, এটি হলো পঞ্চম মূর্তি। এর আগে চতুর্থ মূর্তি এরকম দীর্ঘায়ু লাভ করে অকেজ হয়ে যাওয়ার পর বিসর্জন দিয়ে আবার পুনরায় মূর্তি তৈরি করা হলো। তাহলে এই যে পঞ্চম মূর্তি, এটার ভাস্কর ছিল আপনার এই পশ্চিমবাংলার কৃষ্ণনগরের ভাস্কর। আমরা যেটা ইতিহাস এবং বুড়োদের মুখে গল্প শুনছি, ওনারা এটা তৈরি করে চলে গেলেন। সেই পঞ্চম মূর্তি এখনও আছে। আনুমানিক ব্রিটিশ আমলে করা, আনুমানিক প্রায় 90 থেকে 95 বছর এর বয়স হয়ে গেছে। তো গাইস, আপনারা তো সবটাই শুনলেন। একদম সেই মন্দিরের যে পুরোহিত, যে মন্দিরের পূজা আশ্রা দেয় এবং যে মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন, তার কাছ থেকেই আমরা শুনলাম যে এই মন্দিরের যে পুরনো ইতিহাস। এবং আপনারা তো নিজে কানেই শুনলেন যে এই মন্দিরে আসলে এমনই জাগ্রত প্রতিমা, যে প্রতিমার মূর্তি তৈরি করলে মানুষের এখন পর্যন্ত মৃত্যু হয় এবং সেই মৃত্যুটা তারা স্বইচ্ছাই করে। তারা জানে যে এই প্রতিমাটা তৈরি করলে তাদের মৃত্যু হবে, তারপরেও তারা শুধু মায়ের প্রতি ভক্তি বিশ্বাসের কারণে এবং ধর্মীয় বিশ্বাসের কারণে তারা এই মূর্তিটা তৈরি করতে আসে। তো গাইস, এটাই হচ্ছে এই জাগ্রত কালী মায়ের যে মন্দির এবং এটাই হচ্ছে সেই জাগ্রত কালী মায়ের যে বিশ্বাসটা, এটাই হচ্ছে সেই। এবং এই বিশ্বাস এবং ভক্তির থেকেই আজও এই মন্দিরটা টিকে আছে এভাবে। তো গাইস, চলুন এই মন্দিরটা পুরোটা আপনাদের একটু ঘুরে দেখাই।
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি গাইস। এই যে সেই বহুল আলোচিত সেই উলপুর মন্দির, যেটা বর্তমানে একটু ভাইরাল হয়ে উঠছে, কারণ এইখানের সব কিছু তো আপনাদের শোনালাম যে এখানে এখনও সেই জাগ্রত প্রতিমা আছে, যার মূর্তি তৈরি করলে এখনও মানুষের মৃত্যু হয়, এবং এখনও মানুষ যে মনস্কামনা নিয়ে এখানে আসে সবারই সেই মনস্কামনা পূর্ণ হয়, কারণ এখনও সেই অলৌকিক শক্তির আধার, সেই মা কালীর সেই জাগ্রত প্রতিমা এখনও এখানে স্থাপিত আছে। এবং সে পুরোহিত মশাই তো বললেনই যে এটা হচ্ছে 5 নম্বর মূর্তি, এবং এই মূর্তিটাও যে তৈরি করেছে সেও গত হয়েছে, মানে সেও মারা গিয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা নতুন দেখতেছেন, সবাই এই ভিডিওটা দেখে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং যারা যারা নতুন দেখতেছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।